বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় যত এগিয়ে আসছে, গুলশানে তার বাসভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ততই বাড়ছে। সেখানে আসা নেতাকর্মীরা বলছেন, জুলুম নির্যাতনের দীর্ঘ বছর পেরিয়ে তিনি চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন, এটাই তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি। আর কিছুক্ষণ পরই বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন। আরও জানাচ্ছেন রহিম রুমন। দীর্ঘ জল্পনা কল্পনার অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন আজ রাত 8টায়। তার এই যে বিদেশ যাত্রা, সেই যাত্রাকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের যে ভাড়া বাসা, সেই ভাড়া বাসার সামনে আমরা দেখছি প্রচুর নেতাকর্মী উপস্থিত হয়েছেন তাকে বিদায় জানাবার জন্য। নেত্রী চিকিৎসা পাবে এই প্রত্যাশা সকলেই ছিল, কিন্তু স্বৈরাচারী সরকার দীর্ঘদিন তাদের মসনদকে পাকাপোক্ত করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি এবং আপোষের নেত্রী হিসেবে তিনি তার ভূমিকা রেখেছেন এবং জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করেছেন। এবং জনগণের প্রত্যাশা ছিল, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণের প্রত্যাশা ছিল যে তিনি মুক্ত হবেন এবং সুচিকিৎসা পাবেন। তারা বলছেন যে তার প্রতি যে অন্যায় হয়েছে, সুচিকিৎসা না দিয়ে জেলবন্দি রেখে মিথ্যা মামলা দিয়ে তার প্রতি যে জুলুম হয়েছে, সেগুলো সবকিছুই কিন্তু অবসান হয়েছে। প্রতিহিংসাপরায়ণ নারী শেখ হাসিনা, উনি আমাদের নেত্রীকে না মুক্তি দিয়েছেন, না চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আজকে বেশ একটা ডিফিকাল্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমাদের নেত্রীকে এখন বিদেশে যেতে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে এই মানুষটির জন্য আমরা দোয়া করি, যে মানুষটা আমাদের জন্য অনেক অনেক করেছেন এই দেশের মানুষের জন্য। তার যে উন্নত চিকিৎসা, সেটি কিন্তু নিশ্চিত হচ্ছিল না। অবশেষে যখন তিনি বিদেশ যাবার সিদ্ধান্তটি নিয়েছেন, তারপরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন যে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, সেখানে চিকিৎসা শেষে তিনি আবার সুষ্ঠুভাবে বাংলাদেশে ফিরে আসবে। তিনি চিকিৎসা নেবেন এবং আমাদের বিশ্বাস আল্লাহর অশেষ সহমতে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। 18 কোটি মানুষ নয়, শুধু 1.5 কোটি প্রবাসী এবং বিশেষ করে গণতন্ত্রকামী শত কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে আমরা যদি ধরে নেই যে 600 কোটি মানুষ গণতন্ত্রকামী, তারা আজকে দেখছে যে গণতন্ত্রের মাতা, এদেশের দেশমাতা এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কাতারের আমিরের যে অ্যাম্বুলেন্স ইন ফ্লাইটে তিনি ফ্লাই করবেন। উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু দেখেছি। তারা একই সাথে কিন্তু অভিযোগও বেশ কিছু করেছেন। তাদের অভিযোগ যে কারাগারে একাকিত্ব যে কারাগার, সেই কারাগারে তাকে চিকিৎসায় অবহেলা সহ বিভিন্ন মেডিসিনের মাধ্যমে তার যেই জটিল রোগ ছিল, সেই রোগগুলো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। রহিম রুমন, 71, ঢাকা।